মেয়েদের পরকীয়া কি পাপ? না, পাপ না। একটা মেয়ে বাধ্য হয়ে পরকীয়া করে, সে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য। এটা কখনো পাপ হতে পারে না। আমি এই ভিডিওটিতে কি বোঝাতে চাই তার সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি আসলে ভিডিওটিতে কি বোঝাতে চেয়েছি। আসসালামু আলাইকুম, আমি রোজি পেজ থেকে এবং রোজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমার কাছে দূরে দেশান্তর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই যদি আমার ভিডিওটির কোনো না কোনো অংশে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার ভিডিও সম্পূর্ণ দেখেন, আমি আসলে সেই আপুদের কাছে চিরকৃতজ্ঞ। অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে ইদানিং। আসলে আমি ওরকম সময় পাই না কারোর ভিডিওতে যাওয়ার, তারপরেও আমি যতটুকু পারি সবার ভিডিওতে সাপোর্ট দিয়ে আসি। তো সবাই আমার পাশে থাকবেন। চলেন আমরা গল্পটি শুরু করি, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আজকে আমার এই ভিডিওটা ছেলেরা একটু মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সব পরকীয়াই পাপ না। আমার কথাটা শুনে আপনারা রেগে যাচ্ছেন, তাই না? থামুন, রাগ করার আগে একবার ভাবুন আমরা আসলে কোন পাপের কথা বলছি। একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে শুধু একটা স্বামী পায় না, সে তার পরিচয় পায়, অর্ধেকটা তার সংসারে জমা দিয়ে দেয়। সংসারের মধ্যেই সে সীমাবদ্ধ থাকে। তার ইচ্ছে, স্বপ্ন, তার হাসির উপরও একটা রেখা পড়ে যায়। আর সেই রেখাটার নাম কি জানেন? এটার নাম অ্যাডজাস্ট করা। দিনের পর দিন স্বামীর কথা বলে না, সম্মান দেয় না, তার সাথে ভালোভাবে কথা বলতে চায় না, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাকে বুঝতে চায় না। বছরের পর বছর একটা মেয়ে একা থাকে, একা ঘুমায়, একই সংসারে থেকেও মানসিকভাবে সে কিন্তু পরিত্যক্ত। কিন্তু আমাদের বর্তমান সমাজ যখন বলে স্বামী আছে তো এত নাটক, ঠিক তখনই হঠাৎ করে না জীবনে একজন মানুষ আসে। সে শুনে, সে বুঝে, সে মন খুলে তার কথাগুলো শোনে। তার ভালো লাগে, মন্দ লাগা সব কিছু সে জানে। সে বলে তুমি তো মানুষ, কারো বোঝা না। এটাকে আমরা নাম দিয়েছি পরকীয়া। পাপ, চরিত্রহীনতা, অথচ দিনের পর দিন একটা স্বামী একটা স্ত্রীকে অবহেলা করে, মানসিকভাবে নিঃস্ব করে দেয়, তখন সেটাকে আমরা বলি ছেলেরা এমনই। কিন্তু একজন স্বামী যখন বাহিরে সম্পর্ক করে তখন সেটাকে আমরা বলি ভুল, ঠিক না, বা স্বাভাবিক, ছেলেরা এমন করতেই পারে। এটা কি ঠিক বলেন? কিন্তু একজন নারী যখন নিজের মরতে থাকা আত্মাটাকে বাঁচানোর জন্য কারোর সঙ্গে কথা বলে, তখন কেউ যদি তাকে মানুষ মনে করিয়ে দেয়, তখনই সে হয়ে যায় অপরাধী। না, সব পরকীয়া প্রেম নয়, সব পরকীয়া পাপও নয়, কিন্তু পরকীয়া একটু সম্মানের খোঁজে, একটু ভালো থাকার জন্য, নতুন করে বেঁচে থাকার জন্য মানুষ যুদ্ধ করে। একটু মন খারাপ থাকলে সেটাকে ভালো করার জন্য কারোর সাথে কথা বলে। অনেক স্বামী আছে না, দেখেন স্ত্রীকে কখনো এই কথাটাও বলে না যে তুমি এত কিসের চিন্তা করো, আমি আছি তো তোমার পাশে। কিন্তু ওই পাশ থেকে যে ছেলেটার সাথে কথা বলা হচ্ছে সে কিন্তু ঠিকই বলে যে তুমি কেন এত চিন্তা করো, আমি আছি তো, তোমার কোনো সমস্যা নেই আমি থাকতে। আসলে এই কথাগুলো না মানসিক শান্তি দেয়। এটা যদি পাপ হয় তাহলে পাপটা শুরু হয় অবহেলা থেকে, নীরব নির্যাতন থেকে, ভালোবাসাহীন বৈবাহিক সম্পর্ক থেকে। বুঝতে পারছেন? বৈবাহিক জেলখানা থেকে একজন নারী যখন পরকীয়াতে যায়, 90% ক্ষেত্রে সে ভেবে চিন্তেই যায়, বাঁচার জন্য লড়াই করে। প্রশ্নটা পরকীয়া পাপ কিনা এটা নয়, প্রশ্নটা হলো একটা সমাজ একজন নারীর একাকিত্বকে কতটা তুচ্ছ করে দেখে। আসলে আমাদের সমাজ না একজন নারীর একাকিত্বটাকে কখনোই দেখে না। একজন নারী যদি কারোর সাথে কথা বলে সেটাই শুধু তারা দেখে। একজন নারীর কি ভালোবাসা চাওয়াটা অপরাধ?
ভালো থাকা চাওয়াটা অপরাধ? এটা কোন আইনে আছে যে একজন নারী যদি মনে করে আমি ভালো থাকতে চাই, আমি মানে ভালোভাবে বাঁচতে চাই, তাহলে এটাতে এত বাধা আসার কি প্রয়োজন? এটাতে বাধা আসা তো কোনো মানে দেখি না। একটা মেয়ে কি ভালোবাসা চাইলেই পাপী হয়ে যায়? আজ আমরা এই কথাগুলো শুনে অনেকেই রাগ করতে পারেন, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, কোনটা বেশি ভয়ঙ্কর, ভাঙা মানুষ নাকি ভাঙা নিয়ম? আজকে আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো, ঠিক আছে? কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন। আজকের এই কথাগুলো শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিছু পার্সেন্ট মেয়ে কেন পরকীয়া করে। আমি বলছি না পরকীয়া করে মানেই ভালো, আবার আমি এটাও বলছি না পরকীয়া করে মানেই খারাপ। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই খারাপ হয় না, আমরা সবাই ভালোও হয় না। কিছু মানুষ খারাপ থাকবে, কিছু মানুষ ভালো থাকবে, এটাই তো জগতের নিয়ম, তাই না? তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভুলবেন না আমাকে, আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা আজকে অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে দেখছেন, কারণ আমি প্রথমেই বলছি মেয়েদের পরকীয়া কি পাপ নয়? আর এখানে কোনো পরকীয়ার কথা বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন এত সময়ে যে আমি আসলে কি বলতে চেয়েছি। আমি আমার পক্ষ থেকে বলবো, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন সবাইকে না একটু ভালোবাসবেন, সম্মান করবেন, তাকে সময় দিবেন। কারণ একজন মেয়ে সারাদিন বাসায় কিন্তু একাকিত্ব থাকে, সে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে। একজন স্বামী যদি তাকে সঠিকভাবে উভয় জায়গা থেকে রেসপেক্ট করবেন, কেউ কারুকে অবহেলা করবেন না। আসলে অবহেলা জিনিসটা না প্রচণ্ড একটা খারাপ জিনিস। আপনারা এটা জানেন কি না জানি না, যেসব ছেলেমেয়েরা পরকীয়াতে লিপ্ত হয় তাদের ম্যাক্সিমাম খবর নিয়ে দেখবেন আসলে বউকে তারা সময় দেয় না, তো বউকে ইগনোর করে, কোনো বউ কেমন আছে এটাও কখনো জানতে চায় না। তো এইসব মেয়েরা পরকীয়া করবে না তো কে পরকীয়া করবে? তো ছেলেদের কথা বলি, অনেক ছেলেরাও এমন আছে, কারণ অনেক বউ আছে যে স্বামীদেরকে সম্মান দেয় না, সম্মান করে না, স্নেহ করে না, সময় দেয় না, অনেক নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকে। তখন ছেলেদের ক্ষেত্রেও এটা শুরু হয়। আসলে ছেলে মেয়ে উভয়েরই দোষ থাকে এই পরকীয়া সম্পর্কের জন্য। একটা সংসারে পরকীয়া কখন আসে? অবহেলার থেকে আসে। তাই অবহেলা জিনিসটা আমাদেরকে আগে বাদ দিতে হবে। আমরা যদি অবহেলা জিনিসটা বাদ না দিতে পারি তাহলে ওই সংসারে কখনোই সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? অনেক কথা বললাম, অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিছু মনে করবেন না আমার এই কথাগুলো শুনে। ভালোবাসা দিয়ে অনেক কিছুই করা যায়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, তাই না? ভালোবাসা বলেন আর ইগনোর বলবেন মুখে মুখে যে আমি তোমাকে ভালোবাসি, আর বাস্তবে ইগনোর করবেন, এটা কি আসলে ভালোবাসার মধ্যে পড়ে বলেন? তাহলে এইসব ব্যাপারগুলো যদি মাথায় থাকে তাহলে একটা স্বামী বা স্ত্রী কখনোই কোনোভাবেই পরকীয়াতে লিপ্ত হবে না। আপনি নিজেও বলতে পারবেন না যে আমার স্বামী পরকীয়া করে, কারণ আপনি যথেষ্ট পরিমাণ তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাহলে দেখবেন যে সব কিছু আগের মতোই থাকবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যদি বলছি তো অনেক লং, তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আজকে আমি নিজেই ভয়েস দিলাম, প্রতিদিন ভয়েস আমি অন্য জায়গা থেকে নিয়ে এসে দিই। তো আজকে ভাবলাম যে যেহেতু ভিডিওটা করতে অনেক কষ্ট হয়, তো আপনারা জানেন যে একটা লং ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। যারা আমরা ভিডিও তৈরি করি তারা অবশ্যই জানি একটা লং ভিডিও করতে কতটা সময় লাগে। আমরা যে কাজ 1 ঘন্টাতে করে ফেলি, দেখা যায় ভিডিও করতে গেলে ওই কাজ আমার 2-3 ঘন্টা সময় লেগে যায়। তাই সবাই সবার পরিশ্রমটাকে একটু মূল্যায়ন করবেন, ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। ভালো ভালো কমেন্ট পড়তেও না অনেক ভালো লাগে। তো অনেক আপুরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানান, আসলে এগুলো না খুবই ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই করায়, আর আপনারা যদি ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, কমেন্ট না করেন, তাহলে আমাদের এই পরিশ্রমটা না অযথা বৃথা, ঠিক আছে? তো আজকে
অনেক কাজ করলাম। শুক্রবারে বাসায় থাকি তো, তার জন্য হচ্ছে একটু ভিডিও করার সময় পাই, তা না হলে তো আমি তো চাকরি করি, ভিডিও করার একদমই সময় পাই না। তো ওই সপ্তাহে আমি ভাবছি 3টা করে লং ভিডিও দিব। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার পক্ষে এটা সম্ভব। আর যদি আপনারা ভিডিও না দেখেন, যখন আমি ভিডিওতে দেখবো যে আমার ভিডিওতে ভিউ নাই, তখন না মন খারাপ হয়ে যায়, তখন আর ভিডিও করার না এনার্জি পাই না। দেখ, এত কষ্ট করে ভিডিও করে কি করব, ভিডিও তো কেউ দেখেই না, এরকম মন মানসিকতা না তৈরি হয়ে যায়। তাই হচ্ছে অনেক পরিশ্রম হয়, তারপরে লেগে থাকতে হবে, কারণ কখন কোন ভিডিও ভাইরাল হবে আপনিও জানেন না, আমিও জানি না। তাই ভিডিওতে ভিউ আসুক আর না আসুক, রেগুলারিটি মেনটেন করে ভিডিওটা আপলোড করা অবশ্যই জরুরি। তবে আমি নিজেই রেগুলারিটি মেনটেন করতে পারি না, কারণ হচ্ছে যে সময় আমি ভিডিওটা দেব সেই সময় দিতে পারতেছি না, অনেকক্ষণ পরে দিচ্ছি। এটা আসলে আমার পেজের বা ইউটিউবের জন্য অনেক ক্ষতি, কিন্তু আমি কি করব, সময়ই পাই না। তো রান্না করলাম হচ্ছে গরুর মাংস পেঁপে দিয়ে সবজি। আর গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করে খেতে না আমার কাছে খুবই ভালো লাগে। সবজি দিয়ে মাংস, মানে হালকা মাংস থাকবে, সবজি থাকবে ভরপুর, এটা খেতে আমার ভালো লাগে। এমনি এমনি মাংসটা আসলে আমার ওরকম ভালো লাগে না। সবসময় আমার ভালো লাগে পাতলা ঝোল করে তরকারিটা রান্না করতে হবে, সবজি হোক আর আলু হোক। অনেক সবজি পাওয়া যায় বাজারে, মাংস দিয়ে রান্না করতে ভালো লাগে। তো সেটা রান্না করে আমি বলে করে খেতে বসেছি, কারণ হচ্ছে দুপুরে খাইছি, তারপরে ভাবলাম আর একটু ভাত আছে, একটু খেয়ে ফেলি, এই কারণে বল নিয়ে বসে পড়েছি। আর হচ্ছে পেঁপেগুলো বড় বড় করে কাটছি না, ভালো লাগছে খেতে। তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। আর আমার হাতে হচ্ছে পেঁপের তরকারিটা খুবই মজা হয়, আমার হাজব্যান্ড বলেন আর কি। মানে সব তরকারি উনি অনেক মানে ভালো লাগে। কোনো একদিন যদি মনোযোগ সহকারে মানে ছাড়া আমি রান্না করি, তখন সে বুঝতে পারে আজকে আমার রান্নার প্রতি মনোযোগ ছিল না, ঠিক আছে। তো হচ্ছে আর যেদিন মনোযোগ দিয়ে রান্না করি সেদিন মনে করে যে হ্যাঁ আজকে রান্নার প্রতি মনোযোগ ছিল। রান্না দেখেই সে বুঝে নেয় যে আমি আসলে কী করতেছি। তো এর মধ্যে আবার আমার ছোট ভাইটা আসলো, ও হচ্ছে এই যে আম কিনছে 5 কেজি, আমাদের রাজশাহী ফজলি আম। তো ভাইয়া বলতেছে আপু তোমার জন্য আম নিয়ে আসবো। 5 কেজি আম হয়েছে নাকি হচ্ছে 7টা না 6টা আম হয়েছে, তো 3টা আমার জন্য নিয়ে আসছে আর 3টা ও রাখছে। মানে ছোট ভাই না, আমি থাকি পাশাপাশি, আসলে ও আমাকে রেখে কিছু খাইতে চায় না। তারপরে হচ্ছে কাঁঠাল উঠাইছে, কাঁঠাল দিয়ে দিছে আমার ভাবি উঠাইয়া, যে আপার জন্য নিয়ে যাও। পরে যে কাঁঠালগুলো না অনেক ভালো ছিল, মচমচে ছিল, আমটা অনেক ভালো ছিল, কারণ হচ্ছে আমটা মিষ্টি ছিল। আসলে আমার আসলে অবশ্য খেতে ভালো লাগে না, তারপরে অনেক ভালো লাগে। তো ভাইয়া আনছে, তো ভাইয়াকে বললাম ভাইয়া তুমি বসো, আমি তোমাকে আমটা কেটে দেই। তারপরে যে আমি আম একটা কেটে দিলাম, ভাইয়াকে বলতেছে না আপু কাটা লাগবে না, আমি খাইছি তুমি খাও। তো আমি বললাম না সবাই মিলে একটা কেটে খাই। পরে আম কিন্তু অনেক বড়, একটাই 1 কেজি, বুঝতেছেন না, বিশাল বড় একটা আম। তো আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, তাই না? ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে গল্প করার সময় হয় না, তো তাই ভিডিওর মাধ্যমে গল্প করি। আসলে আমরা যারা ভিডিও করি তারা কিন্তু অনেক কিছু নিয়েই করতে হয়, তাই অনেক কিছু ব্যক্তিগত থাকতে পারে। তো যদি কোনো কিছু ব্যক্তিগত হয়ে যায় কারোর, সেজন্য আমি হচ্ছে ক্ষমা চাচ্ছি আর কি। তো এই পর্যায়ে আমগুলো কাটা হয়ে গেছে, এখন ভাইয়াকে দিব, ভাইয়া খাবে, আমি খাবো, আর আমার বাসার লোকটা খাবে। তো এই হচ্ছে আমার 1 প্লেট আম কেটে নিয়েছি, আমগুলো দারুণ ছিল। এটা হচ্ছে কাঁঠালটা মচমচে ছিল, যেটা আমি পছন্দ করি, ভাইয়া জানে। তো আমরা বিকালে 3 জনে বসে এটা খাইলাম, খুব ভালো লাগলো খেতে। কারণ আমি আমার আমার ঘরের লোককে বলতেছিলাম যে হচ্ছে বৃষ্টির দিনে কিছু খাওয়া দরকার, সে বলতেছে যে আপনি তো কিছু খান না, তো কি আনবো। তাই আমি বলছি থাক, কানা লাগবে না। এর মধ্যে ভাইয়া এগুলো নিয়ে চলে আসছে। তো শুক্রবারের দিন বাসায় থাকলাম, খাওয়া দাওয়া ভালোই হলো। আসলে রিজিক তো উপরওয়ালা দেন, তাই না? রিজিকের মালিক উপরওয়ালা, যখন কার রিজিকে কী থাকবে বলা যায় না। তাই হচ্ছে ভাইয়া কাছে আমি যে কাঁঠাল, এবার আমি ফার্স্ট এটা কাঁঠাল খেলাম, কারণ হচ্ছে এই বছরের ফার্স্ট কাঁঠাল খাইলাম। কাঁঠাল আমি তেমন খাই না, তবে কাঁঠালের বিচি আমার অনেক ভালো লাগে। আজকে আসার সময় হচ্ছে আমি বিচি কিনে নিয়ে আসছি, কারণ আমি তো বাসায় কাঁঠাল খাই না, 2 জনের 1 জন, তো বিচি পাবো কোথায়। কিন্তু তরকারিতে বিচি রান্না করতে না আমার অনেক ভালো লাগে,
তার জন্য আমি আজকে আসার সময় না হচ্ছে কাঁঠালের বিচিটা কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি অনেক কিছু নিয়ে। আজকে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ রইল, অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি। আর আমার পক্ষ থেকে আমিও সবার জন্য দোয়া রাখলাম, সবাই সবসময় ভালো থাকবেন। এটা হচ্ছে আমার ছোট ভাই, আর হচ্ছে পাশে যিনি ছিলেন উনি হচ্ছে আমার রুমমেট, মানে আমার রুমে থাকে আমার সাথে। তার কি বলবো, ভাইয়া চলে যেতে চাচ্ছে, তো ভাইয়াকে বলতেছি ভাত খেয়ে যাও। ও বলতেছে না আপু এখন আর ভাত খাবো না, এখনই চলে যাই। তো আর কি করব, চলে যাচ্ছে। তো ওকে একটু বাটিটা রেখে ওকে একটু আগায় দিয়ে আসলাম, যে বাসায় মেহমান আসলে আগায় দিতে হয়, এটাতে অনেক সোয়াব, তাই।